সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে, আমি কোনো কাউকে ক্ষমা করব না। জমি দখলের বিরুদ্ধে অ্যাকশন শুরু, গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ির দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। যত বড় নেতা মন্ত্রী হোক, কাউকে ছাড়া হবে না, নেতা থেকে আমলা এমনকি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অন্যায় করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ধমকের পরই অ্যাকশন দেখা দিতে শুরু করেছে পুরো রাজ্যে। তৃণমূলের বড় নেতাদের বিরুদ্ধেও অ্যাকশন নিতে পিছু হটবে না পুলিশ প্রশাসন। সেই মতো প্রথম ধাপে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা দলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আমবাড়ি ফাঁড়ি এলাকার পাগালু পাড়ার বাসিন্দা জনৈক বিমল রায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই নেতাকে। জানা গিয়েছে, দেবাশিসের বিরুদ্ধে জমি দখল, নথি বিকৃত করা, মারধর, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বুধবার সকাল 10টা থেকে তাকে জেরা করে পুলিশ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ। পরে তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে দেবাশিসকে। সেখানে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকের জমায়েত করে। পরে থানা থেকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য দেবাশিস প্রামাণিককে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। নবান্নে পুরসভাগুলিকে নিয়ে এক বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি দখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে রীতিমতো ভৎসনা করেন তিনি। কোনোভাবেই জমি দখলের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরই দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। একসময় কংগ্রেস করলেও পরে তৃণমূলে যোগদান দেবাশিস প্রামাণিক। ফুলবাড়ি এলাকায় তার প্রসাদোপম বাড়িও রয়েছে। বিভিন্ন সময় দেবাশিসের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও সেসব নিয়ে থানা পুলিশ করার খুব একটা সাহস দেখায়নি কেউ। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে জিতে 2011 সালে বিধায়ক হয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পরে গৌতম দেবের ঘনিষ্ঠ হয়ে ওঠেন দেবাশিস। 2018 সালে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যও হন। ওই এলাকায় তৃণমূলের সংগঠনে কার্যত তিনিই ছিলেন শেষ কথা। কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা ও লোকসভা সবেতেই ধারাবাহিকভাবে ফল খারাপ হয় তৃণমূলের। লাগোয়া শিলিগুড়িতেও ফল ভালো হয়নি। দলের তদন্তে উঠে আসে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমির কারবার মাত্রা ছাড়া হয়ে পড়েছিল, যার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তৃণমূলের বহু নেতাকর্মী। সম্প্রতি শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের অভিযোগ প্রকাশ্যে আসে, যার জন্য মুখ পড়ে তৃণমূলের। তাই নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশের মতো একদিকে যেমন বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, অন্যদিকে জমির কারবার বন্ধেও পদক্ষেপ শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। কেন গ্রেফতার করা হলো? প্লিজ সাইড, প্লিজ সাইড। কি বলবেন?